বউ সবকিছু মাথায় রেখে করতে পারে, তাই সে করে। তোরা যদি তা পারিস তাহলে তোরাও করবি। আমাদের কি মাথা নেই নাকি? আর তাছাড়া কি এমন রাজকাজ দি শুনি যে ও মেজ বউ ছাড়া আর কেউ করতে পারবে না? আচ্ছা আচ্ছা শেষদি, সে যখন গোছানো হবে তখন দেখা যাবে। ওই যে সিংহ আর ইঁদুর গপ্প। দূর দূর, রোজ কেউ একই গপ্প শোনো নাকি? হ্যাঁ, অন্য গপ্পই শোনাও না। হ্যাঁ, অন্য গপ্প বলো। আজ নতুন গল্প। আজ নতুন গপ্প আমিও শুনবো। কিন্তু বাবা যদি এসে যায়, দূর তখন পালিয়ে যাব। রাখাল ও বাঘের গল্প। এক রাখাল কোনো বনে গরু চড়াইত। ওই মাঠের নিকটবর্তী বনে বাঘ থাকিত। রাখাল তামাশা দেখিবার নিমিত্ত মধ্যে মধ্যে বাঘ আসিয়াছে বলিয়া উচ্চ স্বরে চিৎকার করিত। নিকটস্থ লোকেরা বাঘ আসিয়াছে শুনিয়া অতিশয় ব্যস্ত হইয়া তাহার সাহায্যের নিমিত্ত তথায় উপস্থিত হইত। অবশেষে একদিন সত্য সত্যই বাঘ আসিয়া তাহার পালের গরু আক্রমণ করিল। তখন রাখাল নিতান্ত ব্যাকুল হইয়া বাঘ আসিয়াছে বলিয়া উচ্চৈঃস্বরে চিৎকার করিতে লাগিল। কিন্তু সেদিন একটি প্রাণীও তাহার সাহায্যের নিমিত্ত উপস্থিত হইল না। সকলেই মনে করিল ধূর্ত রাখাল পূর্ববারের মতো বাঘ আসিয়াছে বলিয়া আমাদের সঙ্গে তামাশা করিতেছে। রাখালের প্রাণ সংহার করিয়া চলিয়া গেল। নির্বোধ রাখাল সকলকে এই উপদেশ দিয়া প্রাণ ত্যাগ করিল যে মিথ্যেবাদীরা সত্য কহিলেও কেহ বিশ্বাস করে না। রাখালটা মরে গেল। তাই এই গপ্পখানা থেকে আমরা কি শিখলাম? মিছে কথা বললে বাঘে খায়। তাই না? আমি উপরে উঠে যাব। আমিও। ওমা, ওমা নামো না। ওরে পড়ে যাবো যে, কাজ করতে দে। থাক থাক থাক। তা আমাদের বড় ননদ কি ফেলে এলেন নাকি? সর্বনাশ, তাই তো। কোথায় গেল সে? যাক, ধরে প্রাণ এলো কিন্তু তোমায় দেখে। আসুন। হ্যাঁ, মোরে দিন দিন বয়স বাড়ছে না কমছে? তুই ওদিকটা, আমি ওদিকটা, ঠিক আছে? আর আমি ওদিকটা। কেন মাকে নালিশ করো না? এই কি ফিসফাস করছিস রে? কিছু না, কিছু না। ছোট গিন্নি আজকাল ভারী ফাজিল হয়েছে দেখছি। হ্যাঁ, তা ধরো সত্যি যদি ভুলে আসতুম। মা, নিজের প্রাণখানা বুঝে কেউ ভুলে আসে? এই তো ছোট গিন্নি, এইখানেই এই মানুষটাকে বুঝলে না কো। তা খুব জানি। জানো জানো তো এক ছিলিং তামাক খাওয়া দিইনি। পাঠাচ্ছি, আপনার প্রাণের মহাজনের হাত দিয়েই পাঠাচ্ছি। ছোট বউ, তুই ওনাকে জল দে। ও সেজগিন্নি, যে কথাখানা ছুঁড়ে দিয়ে গেলে তার মানেখানা বলে যাও গো। সে মানে আপনিই বোঝেন। বটে।